হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উঠেছি অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেল বিছানার মধ্যেই শুয়ে রয়েছি, মানে বসে রয়েছি। শীত তো নামতে ইচ্ছা করছে না, যদিও বা আমি এরকম নয়, আমি শীত গ্রীষ্ম বসে উঠে পড়ি, কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে একটু কুড়ুমি করতে ইচ্ছা করলো, আর কিছু না। তো সকালবেলার হচ্ছে চা বিস্কুট, দিন শুরু হলো চা বিস্কুট দিয়ে। আর চা খেয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে একদম মেয়েকে রেডি করে চলে যাব মেয়ের এক্সামের, মানে মেয়ের স্কুলে। খুব এক্সাইটমেন্ট, খুব টেনশান, মানে মেয়ের পরীক্ষা না তো মনে হচ্ছে যেন সে আমার পরীক্ষা। খুব টেনশন, খুব এক্সাইটমেন্ট লাগছে। আমার একটাই চিন্তা, মেয়েকে তো স্কুলে ভর্তি নেবে এটা কনফার্ম, কিন্তু ওই একটাই চিন্তা, যদি ছোটদের জিনিসগুলো যদি ও যদি না পারে, এখন যদি ABCD যদি না পারে ফট করে, কিংবা একদম নিচু ক্লাসের জিনিস যদি না পারে, তাহলে ওকে নিচু ক্লাসে ভর্তি করিয়ে দেবে। আর তখন এজটা একটা ফ্যাক্ট হয়ে যাবে। যদিও বা পড়াশোনায় এজটা কোনো ম্যাটার করে না, ফ্যাক্ট নয়, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তাহলেও আবার একটা বছর নষ্ট, একটা বছর এমনি নষ্ট হয়ে গেছে, আবার আর একটা বছর নষ্ট, সুতরাং খুব বাজে হয়ে যাবে বিষয়টা। তো এনি হাও ওকে স্ট্যান্ডার্ড 1-এই ভর্তি হতে হবে, যেভাবে হোক, ঠিক আছে? তো চলো চা বিস্কুট খেয়ে নিই, খেয়ে আবার আসছি পরে। জনিকে নিয়ে এখনো বাইরে যাইনি, জানো তো, জনি এখনো ওই কোনায় রয়েছে শুয়ে, জনিকে নিয়ে যাওয়া হয়নি, জনিকে নিয়ে বেরোবো। তো এই জাস্ট বাপরে বাপ, তো এই জাস্ট স্নান করে আসলাম। আর হচ্ছে ব্রেকফাস্ট, সিদ্ধ ভাত সাথে ডিম সিদ্ধ 16, এই যে রেডি, স্নান টান করে এসে তখন বললামই তো বোধ না, খাওয়া হয়ে গেছে, দুধটা কমপ্লিট করছি, ডিম দুধ সব একসঙ্গে। যাকে 11:30 মধ্যে আশা করি পৌঁছে যাবো। আরে বলো না গো, ছাতা মাথা যখন বেরোই তখনই মার্কেটে নিউজগুলো ঢোকে, মার্কেটে এন্ট্রিগুলো নিতে হয়। মানে যখন ফাঁকা থাকে তখন আর কিছু হয় না, ব্যস্ত টাইমে সব একবারে কাজ এসে ঢোকে। মার্কেটের একটার পর একটা নিউজ, একটার পর এন্ট্রি, এদিকে মেয়েকে টাইম মতো পৌঁছাতে হবে, খাওয়া, জনির এইখানটা পরিষ্কার করে জনিকে ঢুকানো। ও বললাম যে দুধ খাচ্ছি, চলো আসছি পরে। আমার মাম্মাম রেডি, ঠিক আছে, পরীক্ষা নিয়ে। এখন 11:30 বাজে, 12টার আগে ঢুকতে দেবে না বলছে, 12টা থেকে পরীক্ষা। 11:30টার মধ্যে আমাকে বললো তো সেদিনকে ভিতর থেকে। শেষ ওই একটু কথা, আধ ঘন্টা আগে পিছিয়ে চল, কি আর বলবো। ঠিক আছে চলো ওয়েট করি। তো মেয়ে এক্সাম দিতে ঢুকে গেছে, আশা করি ভালো পরীক্ষা দেবে। বাইরে ওয়েট করছি, 1 ঘন্টা মতো লাগবে। বাজে 12টা প্লাস, বাজে 12:30 বাজে। তো এখান থেকে আরও কিছু কাজ আছে আমার। এখন আগে মনোরমার থেকে রিপোর্ট আনতে হবে আমার শ্বশুরমশাইয়ের, তারপরে ওই মিট আপের ক্লাব ঠাব বুকিং করতে হবে। তো ওভারঅল অনেকগুলো কাজই আছে, তো আজ সারাদিনই বাইরে বাইরে কেটে যাবে। তো দেখতে থাকো ব্লগটা, যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? মেয়ের স্কুল হয়ে গেছে, মানে পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা ভালোই দিয়েছে। ভালো দিয়েছে তো এখন আমরা বেরিয়েছি। মেয়ে ডাব খাবে, ডাবের সঙ্গে মানে অ্যাকচুয়ালি শ্বাসটা খাবে, ডাবটা তো বাহানা, জলটাও খেয়েছে। আর এখন শ্বাস খাচ্ছি, ডাবের শ্বাস। এই যে আর ওদিকে হচ্ছে পেয়ারা মাখাও খাবে। পেয়ারা আগের দিন আমাদেরকে খেতে দেখেছে, আমার পেয়ারা মাখতে বললাম, পেয়ারা মাখছি। দিয়ে মেয়েকে বাড়িতে নামিয়ে আমরা বেরোবো ফেস ক্লাবে। কিছু বলে যা, এই হচ্ছে শ্বাস। চলো খেয়ে নি। রোদ্রে, আর আমি এই মানে আমরা এখন বাড়ি ঢুকলাম, মেয়ে গেল মায়ের ওখানে, ওখানে স্নান টান করবে। আর আমরা যাবো হচ্ছে কি ক্লাব, মানে কি ক্লাব বলতে ওই মিট আপের জন্য ক্লাব, আর হচ্ছে ওই মনোরমায় গিয়ে রিপোর্ট বিকেলে সন্ধ্যায় দেওয়ার কথা, যদি 6টার পর দিয়ে দেয়। আচ্ছা আমি একে দেবো এখন হচ্ছে এদেরকে খেতে, কারণ কখন আসবো না আসবো, মাছগুলো খিদে, কালকে খেয়েছে লাস্ট, তারপরে আর খাইনি, মানে কালকে দুপুরে খেয়েছে। একবার করে খেতে দিচ্ছি, কমেন্ট করে জানিও ঠিক আছে কিনা। একবার করেই খেতে দিচ্ছি, বুঝলে তো, 2বার করে খেতে দিচ্ছি না, একবার করেই দিচ্ছি খেতে। আচ্ছা তো চলো ওকে দিয়ে দিই খাবার। ঘড়ির কাঁটা বলছে 3টে, এখনও কাজ মেটেনি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া হয়নি। ওই মিট আপের বিষয়ে ক্লাব খালি আছে কিনা সেটা জানার জন্য বেরিয়েছিলাম,
কিন্তু এখনও অবধি যার সঙ্গে কথা বলবো তার সঙ্গে কথা হয়নি। তার বাড়ি আমাদের বাড়ির পাশেই, দেখি তার সঙ্গে একবার কথা বলবো। মানে আগে অন্যজনের দায়িত্ব ছিল, এখন আমাদের বাড়ির পাশেই সে দায়িত্বে আছে, দেখা যাক। ঠিক আছে, আর এখন আমি আপাতত যাচ্ছি মনোরমাতে, আর যে ক্লিনিক থেকে যে রিপোর্টগুলো আনার কথা ছিল শ্বশুরমশাই, সেগুলো আনতে। ঠিক আছে, আর ওই দেবো ডালের পকোড়া না এগুলো, ওর চাটনি, ওটা ধনে পাতার চাটনি, এই আদার চাটনি, ওটা মিশিয়ে খায়, দেখো ভালো লাগবে, একবার খেয়ে দেখো, তারপরে করো আদার চাটনিটা কেমন লাগে আসতে, ভালো না? আগে তো এমন করছিল তো। কিসের ডালের পকোড়া? গাড়ি হল্ট, আর এই বাড়ি ঢুকছি কটা বাজে জানো? 3:40। তো যাই হোক, খুব জোর খিদেও পেয়েছে। ক্যামেরাটা কি খারাপ গো, আলোর উল্টো দিকে কথা বললেই একদম। হ্যাঁ বাবা, এই তো চলো তো একটু কিছুক্ষণ বসি, তারপরে একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। এখনো তো 2 পদ দিইনি, ডাল ফুলকপি, এত খাবার লাঞ্চ। ঠিক আছে, এখন লাঞ্চ না বাবা, এইগুলো আমি খাবো না, ভাজা ভুজা, এখন ভাল লাগছে না আমার ভাজা খেতে। বাবা খাইনি। এটা মোচা, এটা শাক, আর হচ্ছে হয়ে যাবার ডাল, টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে, আর হচ্ছে এই সাইডে দাও, ওই ভাতটা খাবো না, এই আলু ফুলকপি, আর এই হচ্ছে মোচা, এই হচ্ছে চা বিস্কুট। আজকে সারাদিনে কি দেখাবো না সব মানে ভুলিয়ে গেছে, ভিডিও বুঝতে পারছি না যে কী করবো না করবো। তো যাই হোক, এখন আপাতত একটা ঘুম দিয়ে উঠলাম, 5:30টার সময় বোধহয় শুয়েছি, 5:30টার পরে 6টা পরটা বোধ হয়, আর 8টা বেজে গেছে। মানে ঘুম দিয়ে উঠলাম বলতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এখন খাচ্ছি জল আর চা। আজকে মেয়ের হোমওয়ার্ক অলরেডি হয়ে গেছে, মা করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম যে মেয়েকে রেস্ট দেবো, একদিন পড়াশোনা করেছে খুব মন দিয়ে, আজকে দিনটা রেস্ট দিয়ে কালকে থেকে পড়াবো। তো যাই হোক, মেয়ের সোমবারের রেজাল্ট আর রিপোর্ট সব হাতে পেয়ে গেছি, ওটা মন্দিরা হোক কিংবা শ্বশুরমশাই ওখান থেকে হয়তো জানতেই পারবে। এই তো চলো পরে আসছি। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, কালকে ওই যে মেয়েকে যখন হোমওয়ার্ক করাতে বসেছিলাম, বিয়োগ যখন গুনছিল বা কাউন্ট যখন করছিল, তোমরা অনেকেই বলছিল যে কাউন্ট কোনোটা ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি ও বিয়োগই পারে না। প্রথম এই কাউন্টিং করে যেভাবে পরীক্ষা বলে আমরা কোনো রকমভাবে বিয়োগটা যাতে করে আসতে পারে, জাস্ট শেখানোর জন্য করা। আমি জানি ওইভাবে কাউন্টিং করালে হবে না, যখন 2 সংখ্যার বা 3 সংখ্যার কাউন্টিং আসবে তখন তো ওইভাবে কাউন্ট করে বিয়োগ করতে পারবে না। সমস্যাটা আমি জানি, কিন্তু ও বিয়োগ একদমই পারতো না। জাস্ট কাজ চালানোর মতো, যে পরীক্ষাটা যাতে কোনো মতো দিতে পারে, ও তো মানে বুঝিয়ে সেই হাতে 1 আছে, হাতে 5 আছে, তারপরে গুনে, তারপরে হিসাব কর, ওই জিনিসটাও পারে না, কোনো অবধি পারেই না। তার জন্য জাস্ট ওইভাবেই দেখানো হয়েছিল। তো যাই হোক, ওইভাবে করে বিয়োগটা মোটামুটি শিখেছি, কিন্তু আমি জানি ওটা ভুল, আমিও জানি ভুল। এইবার এই যে সময়টা হয়ে গেল, স্কুলে ভর্তি হয়ে গেল, এবার তো 1টা বছর সময় আছে, এইবার আস্তে আস্তে ওকে বিয়োগটা ধরানো যাবে। যোগটা যেমন 2 সংখ্যারও পারে, কিন্তু বিয়োগটা 2 সংখ্যার আর পারে না, কারণ বিয়োগ করতেই পারতো না। যাই হোক, এখন কিছুটা হয়েছে। ঠিক আছে, আমি জানি ওটা ভুল ছিল, তবুও বলবো আজকে পরীক্ষার জন্য, কাজ চালানোর জন্য ওটা করা হয়েছিল, আর কিচ্ছু না। তো অবশ্যই মাথায় রাখবো, তো কারণ তোমরা আজকে অনেকেই কমেন্ট করেছিলে, তো সেভাবে প্রত্যেককে ওরম করে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তো একবারে ভিডিও করে বলে দিলাম। ঠিক আছে, চলো। ব্লগিংয়ের ছাতা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না যে কী দেখাবো, কারণ সকাল থেকে
একসঙ্গে ঘোরাফেরা করছিলাম, আমি একটুখানি ডিফারেন্ট করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো এখন হচ্ছে বাজে ঘড়ির কাঁটা বলছে 10টার কাছাকাছি, আর এখন আগে ছেড়েছি ঘন্টাখানেক। আর এদিকে এরা করছে ও বাবুটা এদিকে ও করছে ভিডিও এডিট, ব্র্যান্ড প্রমোশন। আমার ঢুকলো হচ্ছে মার্কেটের নিউজ, কি নিউজ আসছে কে জানে। আর এদিকে মাম্মাম বসে রয়েছে, বসে বসে টিভি দেখছে। আজকে হোমওয়ার্ক করেছো? আমি তো ভেবেছিলাম যে আজকে তোমাকে ছুটি দেবো, ছুটি দিয়ে আমরা কোথায় যাব। আর এদিকে ফুটি ওই তো বলছিলাম মুখের টাইম শুকনো শুকনো লাগছে কেন চুলগুলো? বলছিলাম আজকে তোমাকে ভেবেছিলাম ছুটি দেবো, তুমি তো হোমওয়ার্ক করে নিয়েছো আজকে ওই বাড়িতে। কালকে সকালে দিদিমণি আসবে, কালকে শনিবার, শনিবার রবিবার আসে। করে নিলে তো কি হয়েছে, কালকেও পড়তে বসতে হবে, হোমওয়ার্ক না থাকলে কি হয়েছে, পড়াশোনা। তাই নাকি? আমি তো বসাবো পড়াশোনা, হোমওয়ার্ক খালি পড়লে হবে নাকি? দিদিমণি হোমওয়ার্ক না থাকলে পড়া ছুটি নাকি? এটা আবার কি কোন কথা? বাবা আছে পড়াতে, কালকে রিভাইজ দেওয়াবো। কোনো ব্যথা কিছু করবে না। না না কি করি না বলি না, না কি হোমওয়ার্ক করি না বলি না। ছুটির দিন কোনো ছুটি নেই, ঘুমাবি তো, ঘুমাবি তো। না না ঘুমাতে দেবো না, আমি তোমাকে সন্ধ্যাবেলায় হোমওয়ার্ক করাবো। ও বললে হবে না, দেখা যাক দেখা যাক। সবাই শোনো, সৌভাগ্য পড়ে না, ওদিকে ওর বন্ধুরা পড়ে, ওর বোনরা পড়ে, ও পড়ে না, ও বাজে মেয়ে। সবাই ওকে বাজে মেয়ে বলবা। না না আমি সবাই ওকে তোমাকে বাজে মেয়ে বলবো, পড়াশোনা করে না। আর যারা পড়াশোনা না, জনি তো কথা বলতে পারে না, জনিকেও পড়তে বসাতাম। যারা পড়াশোনা করে না, এই দেখ আমার কথা শোন, এখন শুনবে না, এখন আর শুনবে। যারা পড়াশোনা করে না না তাদেরকে সবাই খারাপ বলে। তুই কি খারাপ হতে চাস না ভালো? তুই ভালো হবি না খারাপ হবি সেটাকে বল। আমরা দুজনেই খারাপ। বিরাট বুদ্ধি তো মাথায়। হ্যাঁ দেখা যাক কালকে হোমওয়ার্ক করে কিনা, দেখবো। আমিও দেখবো। हम भी देखेंगे, हम भी देखेंगे। আমি আমার হ্যাপি বার্থডে ছবিগুলো দেখবো, বার করো। এখন মা ডাকছে খেতে, হ্যাপি বার্থডে ছবি আমরা পরে দেখবো। দেখবো। হ্যাঁ তাহলে খেয়ে আসি, তারপরে দেখবো। রাতে শুয়ে দেখবো। রাতে শুয়ে দেখা যায়, বসে বসে দেখবো। ওই বসে দেখবো। চলো 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 চলো, মা খেতে রাখছি, চলো ঠান্ডা পড়ছে, চ। তো এটা রাত্রেবেলা করা হয়েছে, আর এটা হচ্ছে বেলে মাছের ঝোল, বড় বেলে, ছোট বেলে না, বড় বেলে। অন্ধকার ঘর, বাবার শরীরটা খারাপ তাই শুয়ে রয়েছে। আর এদিকে হচ্ছে মেয়ে খাবে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা একদমই যৎসামান্য হলো, খুব ছোট হলো, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।